বাস্তু মানে এই নয় বাড়িতে একটা যন্ত্রম টাঙালাম, বাড়িতে হোম যাগ যজ্ঞ বড় করে করলাম। বাস্তু মানে এই নয় বাড়িতে দেবদেবীর মূর্তি এনে রাখলাম। মুহূর্তের মধ্যে নিজের ভাগ্যকে বদলানো যায়। সেটা কি করে সম্ভব সেটাই আজকে আপনাদের জানাব। আচ্ছা, আপনাদের কি কখনো মনে আসে না যে যেই সময় আপনারা জন্মেছিলেন, আমরা প্রত্যেকেই জন্মেছিলাম, সেই একই সময়ের মধ্যে কিন্তু এই সারা বিশ্বে প্রচুর মানুষ জন্মেছিল। সেই একই গ্রহের ট্রানজিট যখন চলছিল একই সময় এই সারা বিশ্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন সন্তান জন্ম নিয়েছে, কিন্তু তাদের মধ্যে সবাই তো আর প্রভাবশালী হতে পারেনি এই সংসারে। কেন? তার কারণ হলো একই ট্রানজিটে জন্মানোর জন্যও তাতে কোনো এফেক্ট পড়লো না তাদের প্রত্যেকের, কিন্তু বাস্তুর জন্য। আজকে আমরা যে যেখানেই জন্মেছি না কেন প্রত্যেক জায়গার একটা নির্দিষ্ট বাস্তু আছে। সেই বাস্তু অনুযায়ী আমরা কিন্তু সেখানে ছোটোর থেকে বড় হয়েছি, পড়াশোনা করেছি, সব কিছু করেছি। আমাদের তার মধ্যে কারোর জীবনে প্রচণ্ড স্ট্রাগল, আবার সে একই বাস্তুতে যার যার নিজের নিজের বাস্তুতে জন্মানোর ফলে কিছু কিছু মানুষ কিন্তু প্রচণ্ড প্রভাবশালী, জীবনে পেয়েছে নাম যশ খ্যাতি। কি করে হলো? একই গ্রহের ট্রানজিটে জন্মানোর পরেও। শুধু কি জন্মছক বিচার করেই আমরা কি জীবনে উন্নতি সাধন করতে পারবো? একদমই নয়। শুধু জন্মছক বিচার করলে আমরা জীবনে উন্নতি সাধন করতে পারবো না। তার প্রকৃত কারণ হচ্ছে আমরা যে বাস্তুতে জন্মেছি সেই বাস্তুটাকে আমাদের প্রতিকার করতে হবে। বাস্তু মানে কি? বাস্তু মানে হলো যেখানে আমরা বসবাস করছি, তো সেই স্থানটাকে তো আমাদের পরিপূর্ণ সুন্দর করতে হবে, তত্ত্ব অনুযায়ী আমাদের সাজাতে হবে। অগ্নি পৃথিবী বায়ু জল আকাশ, এই পাঁচটা তত্ত্ব আছে এই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডে। আমাদের শরীরের মধ্যে অগ্নি পৃথিবী বায়ু জল তত্ত্ব কিন্তু বিরাজমান, এবং ঠিক সেইভাবেই আমাদের বাস্তুতে অগ্নি পৃথিবী বায়ু জল তার একটা স্থান আছে নির্দিষ্ট। তো সেই স্থানগুলোকে কিন্তু আমাদেরকে নির্দিষ্ট উপায়ের মাধ্যমে প্রতিকার করতে হবে। অবশ্যই বাস্তু মানে হোমযাগ যজ্ঞও করতে হবে, দেবদেবীর মূর্তিও রাখতে হবে এবং যন্ত্রমও রাখতে হবে, কিন্তু সেটা কোন জায়গায় রাখবো সঠিক জায়গাটাকে জানাটাই হলো কিন্তু বাস্তু। দেখবেন আকাশের ওপর দিয়ে কিন্তু বাতাস বয়, তাই না? নদী নালা সমুদ্র আকাশের ওপর দিয়ে কি বইছে? একদমই নয়। তা হাওয়া বাতাসেরও একটা নির্দিষ্ট জায়গা আছে, নদী নালা সমুদ্র তারও একটা নির্দিষ্ট স্থান আছে। আবার দেখবেন অগ্নি, মাটিতে বলুন ভূমিতে বলুন অগ্নি লাগে। কোনোদিনও দেখেছেন শূন্য আকাশে আগুন লেগেছে? দেখবেন না। তার মানে নির্দিষ্ট অগ্নিরও একটা স্থান আছে। শূন্যে অগ্নিকে ভাসানো যাবে না, জলকে ভাসানো যাবে না শূন্যতে, হাওয়াকে মাটিতে নামানো যাবে না, হাওয়াকে মাটির ভিতরে রাখা যাবে না। অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট অগ্নি পৃথিবী বায়ু জল আকাশ তাদের নিজস্ব নিজস্ব স্থান আছে, অবস্থান আছে। সেই অবস্থান অনুযায়ী আমরা যদি আমাদের বাস্তুকে ঠিক করি এবং তার সাথে আমরা নিজেদের জন্মছক বিচার করে সঠিক বিচারের মাধ্যমে যদি আমরা নির্ধারণ করি, তাহলে কিন্তু অতি অবশ্যই মুহূর্তেই নিজের জীবনকে কি বদলানো যায়, নিজের ভাগ্যকে কিন্তু বদলানো যায়। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি অ্যাস্ট্রো ভিক্টর, মুহূর্তের মধ্যেই আমরা নিজের ভাগ্যের পরিবর্তন করতে পারি, দেখতে পারি, বুঝতে পারি, সেটাকে উপভোগ করতে পারি। তার জন্য অতি অবশ্যই আমার সাথে কিন্তু যোগাযোগ করতে হবে তোমাদের সকলকে। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই তোমরা বুকিং করিয়ে নেবে, নিয়ে মুহূর্তের মধ্যে কিভাবে তোমরা নিজেদের জীবনে পরিবর্তন ঘটাতে পারবে সেটা কিন্তু আমার থেকে জানতে হবে। নমস্কার।
ভালো থাকবে, সুস্থ থাকবে।